আমার পিঠে এখনো সেই রয়েছে, এখন আমার পায়ে একটি আবার বুলেট পড়ে গেছে। হয়তো আমরা 71 দেখি নাই, তবে 2024 সালে যেমন 71 যেমন বলা যাবে না, 24 কেউ বলা যাবে না। খুনি হাসিনাকে বাংলাদেশে এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যখন স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় মসনদে বসে, তারপর থেকে দেশে এক ধরনের বাকশাল কায়েম হয়েছে। সেই বাকশালের কায়েমের হাত থেকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন 2018 সালে গ্রেপ্তার করা হয়, তারপর থেকে বাংলাদেশে আমরা রাজপথে আরও বেশি সক্রিয় হয়। সমস্ত কর্মসূচিতে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। সেই দীর্ঘ 17 বছরে নেতাকর্মীদের উপর ব্যয়পূর্ণ অত্যাচার, গুম খুনের শিকার হতে হতে এদেশের মানুষ নাজেহাল অবস্থায় পড়ে এদেশের জনগণ স্বৈরাচার হাসিনার কাছ থেকে মুক্তি চায়। তারই প্রেক্ষিতে জুলাই আগস্টে ছাত্র জনতার যে কোঠাবিরোধী আন্দোলন শুরু হয়, সেই কোঠাবিরোধী আন্দোলন চলতে থাকার ধারাবাহিকতায় আমরাও তাদের পাশে ছিলাম। সর্বশেষ 16 জুলাই যখন আবু সাইদকে গুলি করে খুনি হাসিনার পেটোয়া বাহিনী রাস্তার মাঝে গুলি করে হত্যা করে এবং চট্টগ্রামে ছাত্রদল কর্মী ওয়াসিমকে গুলি করে হত্যা করে, তারই ধারাবাহিকতায় আন্দোলনের মোড় আস্তে আস্তে বাংলাদেশের জনগণের হৃদয়ে রক্তকরণ হয়। বাংলাদেশের জনগণ আস্তে আস্তে ফুটে ওঠে। আমরাও সেদিন থেকে আরও ফুটে উঠি। তারই ধারাবাহিকতায় 18 জুলাই প্রথম সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ছাত্রদের উপর আমরা একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল করি। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইডাল, কিশোরগঞ্জ। এবং রাস্তায় ব্যারিকেড তৈরি করি এবং 19 জুলাই তারা ধারাবাহিকতায় আরেকটি প্রোগ্রাম হয় কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে কোটা বিরোধী সংস্কারের। আমরা বিপি কামাল উদ্দিন কামাল ভাইয়ের নেতৃত্বে আমরাও সেই কর্মসূচিতে অংশগ্রহণ করি 19 জুলাই। এবং 20 জুলাই পাকুন্দিয়াতে আবার রাজপথে নামার জন্য আমার নেতা বিপি কামাল উদ্দিন কামাল ভাই আমাদেরকে ডাকে, প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যেতে হবে। তারই ধারাবাহিকতায় সকালে উঠে আমরা সেই মরহুম ইদ্রিস আলী ভূঁইয়া সাহেবের বাড়িতে অনেক চেষ্টা করে লুকিয়ে জনগণ নিয়ে সেখানে যাই। সেখানে যাওয়ার পরে আরও দলীয় নেতাকর্মী পাকুন্দি উপজেলা বিএনপির নেতৃবৃন্দরাও আস্তে আস্তে সেখানে জড়ো হয়। এমন সময় পাকুন্দি উপজেলা এসিলেন মহোদয়, ভূমি কর্মকর্তা আমাদের সেই পুলিশ নিয়ে আমাদের সেই স্থানে গিয়ে অতর্কিত হামলা করে। সেদিন ওই পুলিশের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় পাকুন্দিয়া রাজপথে। তখন এসিলেন সেখান থেকে বাধ্য হয়ে পিছু হটতে। আমরাও সেদিন পাকুন্দিয়া সদরে পুলিশের সাথে আবার সম্মুখে যুদ্ধের ময়দানে নামি। সেদিনও আমি রাবাটির গুলিতে আহত হয় এবং তারপর সেখান থেকে বাড়ি ফিরি। তারপর 2রা আগস্ট কিশোরগঞ্জ সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আরেকটি প্রোগ্রাম হয়। আমি সেই প্রোগ্রামে অংশগ্রহণ করি এবং 3রা আগস্ট আরেকটি প্রোগ্রাম হয় কিশোরগঞ্জ জেলা সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে। আমি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং 4 আগস্ট যে ভয়াবহ যে সর্বশেষ যে আন্দোলনটা হয় 4 আগস্ট, সেই আগস্টের রাত্রেবেলায় যখন আমার নেতা বিপি কামাল উদ্দিন কামাল ভাই আমাদেরকে ফোন দিয়ে বলে আগামীকাল প্রোগ্রাম হবে এবং যাইতে হবে, সেদিন আমরা সেই প্রোগ্রামের জন্য রেডি হই। আমার সাথে আরও অনেক সহযোদ্ধা ছিল। তারপর সকালবেলায় আমরা অনেক রাস্তা বের হয়ে আবার একটি স্থানে জড়ো হই, গোপন স্থানে আমাদের যেখানে বলা হয়। সেখানে বলা হওয়ার পরে আমরা সেখানে জড়ো হই। সেখান থেকে যখন আমরা পাকুন্দিয়া রাজপথে অবস্থান করি উঠি, তখনই সেই মুহূর্তে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, স্বৈরাচার শেখ হাসিনার গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী আমাদের উপর আবার চড়া হয়। তখন সেখানে ভয়াবহ সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষে আমরাই সর্বপ্রথম পাকুন্দিয়া রাজপথে অবস্থান করি। চারুমুখ দিকে সমস্ত নেতাকর্মী অংশগ্রহণ করে, পাকুন্দি উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী কিন্তু অংশগ্রহণ করে। তখন সেই 11টা থেকে যেই যুদ্ধ শুরু হয় বিকাল 5টা মন্তরি আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ। সেই দিন আমার গায়ে 30 থেকে 40টি রাবার বুলেটের আহত হই। আমার পিঠে এখনও সেই রয়েছে, এখন আমার পায়ে একটি রাবার বুলেট পড়ে গেছে। সেদিনের সেই ভয়াবহতা হয়তো আমরা ভুলতে পারবো না। হয়তো আমরা 71 দেখি নাই, তবে 2024 সালে জুলাই আগস্টের যে আন্দোলন, সেটা হয়তো আমরা পরোক্ষভাবে আমার নিজ চোখে সেই অংশগ্রহণ করতে পেরেছি, সেটা হয়তো আমার কাছে উপলব্ধি হচ্ছে।
তারই ধারাবাহিকতায় 5ই আগস্ট খুনি হাসিনার দেশ থেকে পলায়ন হয়, বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয় এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যে অন্তর্বর্তী সরকার এসে একটি নির্বাচন দেয়, সেই নির্বাচনে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রীর আসনে আসন গ্রহণ করেন এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে। আমরা চাই যে জুলাইকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হোক, যেমন 71কেও যেমন ভোলা যাবে না, 24কেও কেউ ভোলা যাবে না। আমরা যেহেতু 24-এ সেই খুনি হাসিনার ভয়াবহতা দেখেছি, তাই চাই আমরা আগের মতো সাধারণভাবে যাতে বাংলাদেশের জনগণ শান্তিভাবে থাকতে পারে, এদেশে যাতে আর কোনো দিন স্বৈরশাসক তৈরি না হয়, খুনি হাসিনার মতো যেন কোনো সরকার আর প্রতিষ্ঠিত না হয়। আর আমাদের ভয়াবহ নির্মমতার জন্য এদেশে খুনি হাসিনাকে বাংলাদেশে এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আমলের যত মানুষের উপর হামলা হয়েছে, তাদের যারা হামলা করেছে তাদের সঠিক বিচার করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের এই আহ্বান, পাশাপাশি আমাদের জুলাইয়ের যারা সম্মুখজারী যোদ্ধা ছিল তাদেরকে যেন আমাদের যথার্থ মূল্যায়ন করেন এবং জুলাই আগস্টে সকল শহীদদের যারা নিহত হয়েছে তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি।